আগ্রা ফোর্ট বা লাল কেল্লা যমুনা নদীর তীরে অবস্থিত একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা মূলত 16 শতকে মুঘল সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। এটি মুঘল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন, যেখানে আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের মতো সম্রাটরা বসবাস করতেন। তো চলুন আজ আমরা জেনে আসি এই আগ্রা ফোর্টের অজানা সব ইতিহাস ও রহস্য। আগ্রা ফোর্ট ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর আগ্রার বুকে আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, ইতিহাসের সাক্ষী হয়ে। লাল বেলে পাথরে নির্মিত এই বিশাল দুর্গ শুধু একটি সামরিক দুর্গই নয়, এটি ছিল মুঘল সাম্রাজ্যের ক্ষমতা, ঐশ্বর্য, রাজনীতি, প্রেম, ষড়যন্ত্র এবং শিল্প সংস্কৃতির কেন্দ্রবিন্দু। পৃথিবীর অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা হিসেবে আজও এটি কোটি মানুষের মনে কৌতূহলের সৃষ্টি করে। 1983 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা ফোর্টের ইতিহাস বহু প্রাচীন। ধারণা করা হয় মুঘলদের আগমনের আগেও এখানে একটি প্রাচীন দুর্গ ছিল, যাকে বলা হতো বাদলগড়। পরে দিল্লির লোধি বংশ এই দুর্গ ব্যবহার করত। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ বিজয়ের পর মুঘল সম্রাট বাবর আগ্রা দখল করেন এবং এই দুর্গকে নিজের সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। এখানেই তার পুত্র হুমায়ুনের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে আগ্রা ফোর্টের প্রকৃত নির্মাতা ছিলেন মহান মুঘল সম্রাট আকবর। 1565 সালে আকবর পুরনো ইটের দুর্গ ভেঙে নতুনভাবে এক বিশাল দুর্গ নির্মাণের কাজ শুরু করেছিলেন। প্রায় 8 বছর ধরে হাজার হাজার শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে লাল বেলে পাথরে এই রাজকীয় দুর্গ নির্মাণ করেছিলেন। 1573 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। দুর্গের চারপাশে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ সুবিশাল প্রাচীর, উঁচু টাওয়ার এবং গভীর পরিখা তৈরি করা হয়, যাতে শত্রুরা সহজে আক্রমণ করতে না পারে। আকবর শুধু এটিকে সামরিক দুর্গ হিসেবে গড়ে তোলেননি, বরং এটিকে করেছিলেন এক রাজকীয় শহর। দুর্গের ভিতরে নির্মাণ করা হয় অসংখ্য প্রাসাদ, সভাকক্ষ, মসজিদ, উদ্যান, রাজকীয় সব কক্ষগুলো। আগ্রা ফোর্ট ছিল মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক হৃদয়। এখান থেকে ভারতের বিশাল সাম্রাজ্য শাসন করেছিলেন মুঘল সাম্রাজ্যের সব শাসকেরা। আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর ক্ষমতায় আসেন। তিনি দুর্গের সৌন্দর্য আরও বৃদ্ধি করেন। জাহাঙ্গীর মহল নামে এক অসাধারণ প্রাসাদ আজও আগ্রা ফোর্টের অন্যতম আকর্ষণ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই প্রাসাদে পারস্য ভারতীয় স্থাপত্য শৈলীর অপূর্ব মিশ্রণ দেখা যায়। সম্রাট জাহাঙ্গীর এখানে রাজকীয় সভা করতেন এবং বিদেশি দূতদের অভ্যর্থনা জানাতেন। এরপর ক্ষমতায় আসেন শাহজাহান, ছিলেন শিল্প ও সৌন্দর্যের অনুরাগী। তিনি আগ্রা ফোর্টের ভেতরে সাদা মার্বেল দিয়ে অসংখ্য চমৎকার স্থাপনা নির্মাণ করেছিলেন। তার তৈরি খাস মহল, শীষ মহল, দেওয়ানি খাস এবং মতি মসজিদ আরও দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে। বিশেষ করে শীষ মহলের দেয়ালে বসানো অসংখ্য ছোট ছোট আয়না আলো পড়লে যেন জাদুকরী পরিবেশ সৃষ্টি করে আজও এখানে। দেওয়ানি আম ছিল সাধারণ মানুষের দরবার, যেখানে সম্রাট জনগণের অভিযোগ শুনতেন, আর দেওয়ানি খাস ছিল গোপন ও বিশেষ সভার স্থান, যেখানে গুরুত্বপূর্ণ রাজকীয় সব আলোচনা করা হতো।
এখানে এক সময় বিখ্যাত ময়ূর সিংহাসন রাখা ছিল বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। আগ্রা ফোর্টের ইতিহাস সবচেয়ে করুণ অধ্যায় আসে সম্রাট শাহজাহানের জীবনে। তারই পুত্র ঔরঙ্গজেব ক্ষমতার লোভে নিজের বাবাকে বন্দি করে রাখেন এই দুর্গের একটি কক্ষে। বলা হয় সম্রাট শাহজাহানের জীবনের শেষ 8 বছর আগ্রা ফোর্টের মুসলমান বুর্জে বন্দি অবস্থায় কাটান। সেখান থেকে দূরে যমুনার ওপারে তিনি প্রতিদিন তাকিয়ে দেখতেন তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মিত তাজমহল। এই বেদনাময় স্মৃতি ইতিহাসের অন্যতম হৃদয়স্পর্শী ঘটনা হিসেবে আজও ইতিহাসের বুকে একেবারে দুঃখময় হয়ে গেঁথে আছে। 1638 সালে মুঘল রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হলে আগ্রা ফোর্টের গুরুত্ব কিছুটা হলেও কমে যায়। এরপর মারাঠা, জাট ও অবশেষে ব্রিটিশদের দখলে যায় এই দুর্গ। ব্রিটিশরা দুর্গের অনেক অংশ ধ্বংস করে সেনা ব্যারাক তৈরি করেছিলেন, তবু আজও আগ্রা ফোর্ট তার স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। স্থাপত্যের দিক থেকে আগ্রা ফোর্ট এক বিস্ময়কর সৃষ্টি। এখানে হিন্দু, ইসলামিক, পারস্য, তুর্কি শিল্পকলার অসাধারণ সব সমন্বয় দেখা যায়। লাল বেলে পাথরের বিশাল দেয়াল, মার্বেলের কারুকাজ, খোদাই করা ফুল লতা সদৃশ্য বারান্দা এবং রাজকীয় প্রবেশদ্বার যেন মুঘল সাম্রাজ্যের গৌরবের জীবন্ত সাক্ষী হয়ে আছে। আজ আগ্রা ফোর্ট শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের ইতিহাস প্রেমীদের কাছে এক অমূল্য সম্পদ। প্রতি বছর হাজার হাজার লাখ লাখ পর্যটক মুঘলদের হারিয়ে যাওয়া সেই রাজকীয় যুগের অনুভূতি খুঁজে বেড়ান। দুর্গের দেয়ালে যেন আজও প্রতিধ্বনিত হয় আকবরের শাসন, জাহাঙ্গীরের সভা, সম্রাট শাহজাহানের প্রেম আর ঔরঙ্গজেবের নিষ্ঠুরতার গল্প। আগ্রা ফোর্ট শুধুমাত্র ইট পাথরের দুর্গ নয়, এটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়, যেখানে জড়িয়ে আছে সাম্রাজ্যের উত্থান পতন, প্রেম বেদনা, যুদ্ধ ও রাজনীতি।